তো দর্শক, আজকে চেস্টের জন্য কয়েকটা ওয়ার্কআউট তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই ওয়ার্কআউট করার জন্য তোমাদের কোনো জিমে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে তোমাদের হাতের মাথায় যা কিছু আছে ওইসব ইকুইপমেন্ট দিয়ে তোমরা এই চেস্টের জন্য ওয়ার্কআউট গুলো করতে পারবা। আমার ভিডিও শুধু তাদের জন্য যারা আসলে জিম অ্যাফোর্ড করতে পারে না, বাড়িতে ওয়ার্কআউট করতে চায়। তো সত্যি এভাবে কথা বলাটা অনেক কষ্টের। যারা কিনা বাড়িতে ওয়ার্কআউট করতে পছন্দ করো বা জিম অ্যাফোর্ড করতে পারো না, তারা এই ওয়ার্কআউট গুলো ফলো করতে পারো। তো তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দাও এবং সাবস্ক্রাইব করো, কারণ আমার সবটা উজাড় করে আমি তোমাদেরকেই ভালোবাসতে চাই। তো চলো, আপনার চেস্ট গ্রো করবেন আর নর্মাল পুশ আপ করবেন না, এটা কি হয়? তো অনেক বিগিনার ভাইরা আছো যারা কমেন্টস করো, ভাই আমি পুশ আপ করতে পারি না, সো আমার একটা ট্রিক দেখায় দাও যেন আমি ইজিলি করতে পারি। তো ফার্স্ট টাইম আমরা প্রফেশনাল যেরকম সেরকমটা করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে প্রফেশনাল। এখন যারা বিগিনার তারা কিভাবে করবে? তারা জাস্ট এখান থেকে আঁঠুটা নামাই দেবে এবং এভাবে করবে 1 2 3 4। তো এইভাবে করলে কষ্টটা অনেকটা কম হবে এবং 3 থেকে 4 দিন যদি ট্রাই করা হয়, আমার মনে হয় 3 থেকে 4 দিনের মাথায় এটা করতে পারবা। তো এটা তোমরা 12 থেকে 15 রেপিটেশন 3 থেকে 4টা সেট করবা। তোমরা লোয়ার চেস্টকে গ্রো করার জন্য এখন করবো আমরা ডিক্লাইন পুশ আপ। এরকম একটা উঁচু টেবিল, বেঞ্চ, চেয়ার ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারো। তো এরকম একটা উঁচু জায়গা হইলেই হবে। 1 2 3 4 12। সো এটাও তোমরা 12 থেকে 15 রেপিটেশন 3 থেকে 4টা সেট করবা। তো বন্ধুরা, আপার চেস্টকে গ্রো করার জন্য এখন আমরা করবো ইনক্লাইন পুশ আপ। তো ইনক্লাইন পুশ আপ করার জন্য আমাদেরকে অবশ্যই দুইটা পা উপরের দিকে রেখে এবং মাথার দিকটা নিচের দিকে রাখতে হবে। এটাকেই মূলত আমরা ইনক্লাইন পুশ আপ বলে থাকি। সো লেটস ট্রাই। 1 2 5 6 11 12। এটাও 12 থেকে 15 রেপিটেশন 3 থেকে 4টা সেট করবা। বন্ধুরা, এখন আমরা করবো ডাম্বেল ফ্লাই। আর ডাম্বেল ফ্লাইটি করার জন্য আমরা ঠিক এরকম দুইটা ব্লক নেব। ডাম্বেল ফ্লাইটি করার জন্য আমাদের উঁচু একটা জায়গার প্রয়োজন। তো এরকম একটা জায়গা হচ্ছে শুইতে হবে। আমরা শুরু করবো ডাম্বেল ফ্লাই। 1 2 3 10। তো বন্ধুরা, এটা অনেকটা হার্ড। তো এটা করার সময় অনেকটা সতর্ক মেনটেন করবা, কারণ যে কোনো সময় লিগামেন্টের চোট লাগতে পারে। কম ভারী বস্তু দিয়ে এটা ট্রাই করবা ফার্স্টে, দেন জাস্ট ওয়েট ইনক্রিজ করবা। এখন আমরা করবো ডাম্বেল পুল ওভার। সো এতক্ষণ যে ওয়ার্কআউট গুলো করছি সেটাকে একটা ফাইনাল ইফেক্ট দেওয়ার জন্য এই ডাম্বেল পুল ওভারটা অনেকটা হেল্প করে। ওকে, 1 2 3 4 5 6। তো ডাম্বেল পুল ওভারটা এভাবে ট্রাই করবা। এটা করবা 12 থেকে 15 রেপিটেশন 3 থেকে 4টা সেট। অবশ্যই প্রতিটা সেটের মাঝ বিরতি টাইম থাকবে 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট সময় অবশ্যই তোমাকে রেস্ট করতে হবে, কারণ তখন আমাদের মাসলগুলো একটা প্রপার রেস্ট পায়। সো বন্ধুরা, এখন আমরা করবো ডাম্বেল স্কোপ। সো ডাম্বেল স্কোপটা তোমরা এভাবে ট্রাই করবা। 2 7। চেস্টের জন্য এই 6টা ওয়ার্কআউট তোমরা সপ্তাহে 2 দিন ট্রাই করবা, তাহলে চেস্টে একটা ভালো ইফেক্ট আসবে। তো এই ছিল আমাদের হোম ওয়ার্কআউট। যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।